নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাচ্ছি, লাউ মাংস রেসিপি। আপনারা তো লাউ অনেক রকম রান্না করে খেয়েছেন, তো একবার এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখানে আমি লাউ নিয়ে নিয়েছি, লাউটা এইভাবে কেটে নিয়েছি। আর এখানে মাংস আমি নিয়ে নিয়েছি, এখানে আমার 250 গ্রামের মতন মাংস আছে। মাংসটা আমি এইভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এবার আমি নুন হলুদ মাখিয়ে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো এটাকে। তারপরে আমি যে লাউটা আমি কেটে রেখেছিলাম, ওই লাউটা আমি একটু ভাপিয়ে নেব। এভাবে আমি ভাপিয়ে নিয়েছি। আর আমি এখানে একটু আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। আলু আপনারা দিতেও পারেন, নাও পারেন। তারপরে আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু সামান্য রসুন দিয়ে দেবো। রসুনটা আমি থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটু সামান্য আমি জল দিয়ে একটু ভালো করে মশলাটা আমি কষে নেব। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে আমি মশলাটা কষে নেব। মশলাটা আমি তেল ছাড়া অবধি মশলাটা আমি ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে আমি মাংসটা একটু ভালো করে 5-7 মিনিট ধরে কষে নেব। 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে একটু ভালো করে কষে নেব। তারপরে আমার কষা হয়ে গেছে মাংসটা। এখানে আমি সিদ্ধ করে রাখা লাউটা আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইগুলো দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা একবার বাড়িতে এইভাবে করবেন, দেখবেন গরম ভাত দিয়ে এবং রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে। আমার লাউ মাংস এখানে পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটু সামান্য গরম মশলা, ধনেপাতা আর সামান্য ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ঘিটা আপনাদেরকে দেখানো হয়নি, এখানে স্কিপ করে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।